ঢাকা ৪ আসনে শ্যামপুর থেকে নির্বাচনের খবর জানাতে সেখান থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। সরাসরি যাব তার কাছে। নাজমুল, সকাল থেকে আসলে প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই একটি নির্বাচনী জনসভায় রয়েছেন, সেখানে আসলে কোন প্রার্থীরা বক্তব্য রাখছেন, কোন দলের নেতাকর্মীরা সেখানে রয়েছেন? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একেবারেই কাছে চলে এসেছে, আমরা যদি বলতে চাই তাহলে আর 10 দিন পরে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে প্রচারণা শুরু হয়েছিল 22 জানুয়ারি থেকে, অর্থাৎ আজকে প্রায় 11 দিন যাবৎ হচ্ছে প্রচারণা করছেন। এবং আমরা এখন যুক্ত হয়েছি ঢাকা 4 আসনের শ্যামপুর থেকে। এই ঢাকা 4 আসনটি মূলত শ্যামপুর থানা, তারপর এখানে কদমতলী থানা এবং যাত্রাবাড়ির কিছু অংশ নিয়ে এই ঢাকা 4 আসনটি। এবং সেই 4 আসনে আমরা এখন যে জায়গাটিতে আছি, এখানে একটি বিএনপি মনোনীত যে প্রার্থী আছেন এখানে তানভীর আহমেদ রবিন, তার একটি নির্বাচনী পথসভা চলছে এবং এই পথসভায় আমরা দেখতে পাচ্ছি আসলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এখানে অংশগ্রহণ করেছেন এবং তার যে দলীয় নেতা কর্মীরা স্বাভাবিকভাবেই এখানে কৃষক দল থেকে শুরু করে যুব দল, ছাত্র দল, তারা এখানে অংশগ্রহণ করেছেন এই নির্বাচনী পথসভায় এবং তারা আসলে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। একেবারেই যদি কাছাকাছি জায়গা থেকে বলি যে এটা হচ্ছে শ্যামপুরের একটি রেল গেটের একেবারে পাশেই, যেখানে আশেপাশে অনেক দোকানপাট রয়েছেন, সেখানকার মানুষের কাছে আসলে তাদের ইশতেহারগুলো পৌঁছানোর, তারা যে নির্বাচিত হয়ে আসলে তারা আসলে কি কাজকর্ম করবেন সেই বিষয়গুলো তারা এই পথসভার মাধ্যমে আসলে এখান থেকে তুলে ধরার চেষ্টা করছেন। এবং মঞ্চে তিনি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই পথসভায় বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি তানভীর আহমেদ রবিন, তিনি এসেছেন। তাছাড়া শ্যামপুরের এই আসনটি সম্পর্কে যদি বলতে চাই, এটা ঢাকা সংসদীয় আসনের 300টি জাতীয় সংসদের আসনের মধ্যে 177 নম্বর আসন এবং এই আসনটিতে প্রায় 3.5 লাখের ওপর ভোটার রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় নারী এবং পুরুষ সংখ্যা প্রায় সমান সমান এই আসনটিতে। তো আসলে যেহেতু নারী পুরুষ এখানে একটা সমান সংখ্যক আছে, অর্থাৎ নারীদের কাছেও তাদের প্রচারণা পৌঁছানোর একটা তারা দায়িত্ব এখানে পালন করছেন। তাদের কাছে যত কাছাকাছি যাওয়া যায়, তাদের যে ইশতেহারগুলো, তাদের যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো তারা নারীদের কাছেও, তারা আসলে নির্বাচিত হয়ে আসলে আসলে নারীদের জন্য কি ধরনের কাজ করবেন সেই বিষয়গুলো তারা নারীদের কাছেও প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। তাছাড়া এখানে আরও যে নির্বাচনী প্রার্থী রয়েছে, আমরা যদি একটু জানাতে চাই, এই আসনটিতে 8জন মনোনীত প্রার্থী বিভিন্ন দল থেকে তারা এখানে নির্বাচন করবেন এবং তারা ইতিমধ্যে মনোনয়ন পেয়ে তারাও প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি একটু বলতে চাই, এখানে জামাত মনোনীত প্রার্থী রয়েছেন, এখানে অন্যান্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা 4 আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। পরবর্তী যে কোনো প্রচারে আবারও আপনাদের সাথে নিশ্চয়ই নাজমুল, পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব, আপনি সাথেই থাকবেন। ঢাকা 4 আসনের তথ্য আমরা জানছিলাম। ইতোমধ্যে ঢাকা 6 আসনের খবর জানাতে কিন্তু ধোলাইখাল এলাকাতে আমাদের সহকর্মী সুমন মাহমুদকে দেখা যাচ্ছে। সুমন সেখানকার খবর জানাবেন। সুমন, আশেপাশে তো পোস্টার ব্যানার দেখতে পাচ্ছি, ভোটেরও 11 দিন মাত্র বাকি আছে। তো 6 আসনে কি নির্বাচনী আমেজটা পৌঁছে গেছে কিনা, প্রার্থী যারা রয়েছেন এই আসনে তাদের প্রতিশ্রুতিগুলো কি জানতে পারলেন? ঢাকার যে নির্বাচনী 6 এলাকাটি রয়েছে সেই নির্বাচনী এলাকায় অবস্থান করছি। আমার ঠিক বাম পাশে রয়েছে ওয়ারী থানা এবং ডান পাশে যেটি রয়েছে সেটি কোতোয়ালি থানা। আমরা এখানে যে বিষয়টি দেখাতে চাই যে এখানে অল্প সময়ের মধ্যে হয়তোবা জামাতের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন জনাব আব্দুল মান্নান, তিনি কিছুক্ষণ পরে এই এলাকাটিতে আসবেন এবং জনসংযোগের কাজ করবেন। সকাল থেকে আমরা নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেটি কাভার করার চেষ্টা করছি। এই 6 আসনের বিভিন্ন স্পট আমরা ঘুরেছি। আমরা যে বিষয়টি দেখেছি যে 6 আসনে আসলে মোট 5 জন প্রার্থী রয়েছেন। 5 জন প্রার্থী সকাল থেকে আসলে প্রচারণা করেনি, কিন্তু তাদের ছোট ছোট কিছু দলে বিভক্ত হয়ে তারা এলাকার ছোট ভাবেই তারা প্রচারণা করেছেন, লিফলেট বিতরণ করতে দেখেছি আমরা। ঠিক এই মুহূর্তে যাদের আমরা দেখতে পাচ্ছি তারা জামায়াতের 11 দলীয় জোট প্রার্থী, মনোনীত প্রার্থী জামায়াতের আব্দুল মান্নান, ওনার সমর্থক, তারা এখানে অবস্থান করছেন। হয়তো অল্প কিছু সময়ের মধ্যে তারা প্রচারণায় নামবেন। আব্দুল মান্নান হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে এখানে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা যে অবস্থানে রয়েছে, তাদের হাতে হ্যান্ড মাইক রয়েছে এবং তাদের হাতে লিফলেট রয়েছে। তারা এই এলাকায় যারা ভোটার আছেন ভোট টানতে তারা তাদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে ভোট চাইবেন। এলাকায়
ভোটাররা যে অভিযোগগুলো করেছেন বা তাদের যে দুর্ভোগের বিষয়গুলো আছে সেগুলো সকাল থেকে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন যে এই এলাকাটি আসলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এলাকার ভিতরে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো আকারে খুব বড় হলেও কিন্তু তাদের লেন্থ মানে প্রস্থ খুব ছোট হওয়ার কারণে নিয়মিত এখানে যানজটের একটি ভয়াবহতা ধারণ করে, যে সেখান থেকে তারা মুক্তি চান। পাশাপাশি সামান্য বৃষ্টি হলে এখানকার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো পানিতে তলিয়ে যায় এবং জলজটে দুর্ভোগে পড়েন এই এলাকার বাসিন্দারা। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। পাশাপাশি এলাকায় মাদক নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মাদকের যে ভয়াবহতা রয়েছে সেটি থেকে তারা মুক্তি চান। যারা নির্বাচনী প্রচারণায় তাদের কাছে ভোট চাইতে চাইবেন, ভোটারদের কাছে ভোট চাইতে আসলে তারা এই বিষয়গুলো তাদেরকে তুলে ধরবেন। যারা তাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে সামনের দিনে কাজ করবেন তাদেরকেই এই এলাকার ভোটাররা ভোট দিবেন বলে জানিয়েছেন। এই এলাকায় অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারাও হয়তোবা প্রচারণা চালাবেন দুপুর 12টার পরে। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। আমরা হয়তোবা দর্শকদেরকে তাদের প্রচারণা বিষয়গুলো জানাবো। পাশাপাশি এই এলাকায় যে 4টি থানা রয়েছে, এই এলাকায় ঢাকা 6 আসনে যে 4টি থানা রয়েছে, 4টি থানার যে দুর্ভোগগুলো বর্তমানে রয়েছে আমরা সেই 4টি থানায় যাব এবং এলাকার যারা ভোটার আছেন, স্থানীয় আছেন, তাদের সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সিফাত, আপনাকে যে বিষয়টি শেষ জানাতে চাই যে এখন পর্যন্ত ঢাকা 6 আসনের নির্বাচনের মাঠে কিন্তু এখন পর্যন্ত যে প্রার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত নামেননি। তারা নামলে হয়তো বা তাদের কাছ থেকে আরও কিছু তথ্য পাবো যা আমরা আমাদের ভোটারদের বা আমাদের যে দর্শক রয়েছে তাদেরকে দিতে পারবো। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেই তথ্যগুলো দর্শকদের জানাবো।